ব্যাংকের মধ্যে পয়সা রাখিয়া তুমি সুদ নামক বস্তু খাইও না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন বান্দা কোনদিন জমিনের মধ্যে তোমরা সুদ খাইও না। সুদ খাবা হারাম, গুনাহ কবিরা। সুদ নামক বস্তু কোনদিন পেটের মধ্যে ঢুকাইও না। আল্লাহর একজন বান্দা আসলো জমিনের মধ্যে, বাদশা নামক প্রধানমন্ত্রীর মতো, মুখ্যমন্ত্রীর মতো একজন মানুষ আসলো। এই জমিনের মধ্যে বাদশা আসলো, দেশ চালাইতো। এই জমিনের মধ্যে একদিন নাই, দুই দিন নাই, কয়েক বছর দেশ চালাইলো। এই দেশের প্রধানমন্ত্রী আসলো, কয়েক বছর কামাইতে কামাইতে, পয়সা অর্জন করতে করতে, হারামে হালালে পয়সা বানাইতে বানাইতে এমন পয়সা বানাইলো। হারামে হালালে পয়সা বানাইলে পয়সা বাড়ায়, ঠিক আছে মাত, ঠিক আছে না মাত? হারামে হালালে পয়সা বানাইছে, এমন পয়সা বানাইলো জমিনের মধ্যে। কয়েক বছর আপনার বাদশা আসলো, ওই কয়েকদিন পরে তার উজির উঠিয়া কইল, আমার উজির, আমি তো দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, আমি দেশ চালাইলাম, অত জিন্দগি দেশ চালাইলাম, দেশ চালাইতে চালাইতে এমন পয়সা বানাইলাম জমিনের মধ্যে, এই পয়সাটা রাখবার লাগিয়া একটা ঘর বানাই যাক, একটা ঘর ডাউন বানানি যাক। ও যেই সময় প্রধানমন্ত্রী দেশের বাদশা উঠে তার উজির কইল, একটা ঘর বানাই যাক আমার সম্পত্তি রাখার জন্য। ও উজির কইল, ঠিক আছে হুজুর, আপনি যে প্রস্তাব রাখছেন প্রস্তাবটা কবুল হয়ে গেল গিয়া। ও উজিরে আপনার বড় বড় মিস্ত্রি কল মাতি মাতি আনলো, হইলো এমন একটা বড় একটা বিল্ডিং বনত, এমন একটা গোডাউন বনত। কারণ আমরার বাদশার অর্ডার হয়ে থাকলো গিয়া, বাদশা দেশের মধ্যে দেশ চালাইছন, এমন সম্পত্তি বানাইছন, তার সমস্ত সম্পত্তি রাখার জন্য একটা গোডাউন বানাই যাক। ও উজির এমন কথা করিয়া আপনার বড় বড় মিস্ত্রি কল, আপনার রাজ মিস্ত্রি কল মাতি আনলো, কম সময়ের ভিতরে একটা গোডাউন বানানি হইলো। গোডাউন বানানি বাদে বাদশার সমস্ত সম্পত্তি নিয়ে রাখলো নিয়া। ও বাদশা একদিন উঠিয়া কইল, আমার উজির, আমি এমন সম্পত্তি বানাইলাম, আমার সম্পত্তি আমার ফুয়া ফুড়িনতে খাইয়াও শেষ হইতো না। এমন সম্পত্তি বানাইলাম আমার ফুয়া ফুড়িনতে ফারাঙ্গ বইয়া খাইবা, ফুয়া ফুড়িনতে তারা জিন্দগি খাইয়া শেষ করতে পারতা নাই। এর বাদেও আমার নাতিন শান্তেও খাইবা, নাতিন শান্তে খাইয়াও শেষ করতে পারতা নাই। আমার নাতিন শান্তর বাদে যেটা মানুষ হইবা ওটাও খাইয়া শেষ করতে পারতা নাই। এমন সম্পত্তি বানাইলো, বানাইয়া বাদশায় তার গোডাউনের মধ্যে রাখাইলো নিয়া। ও কয়েকদিন পরে বাদশা উঠে তার উজির কইল, উজির, আমার সম্পত্তির নিয়ে গোডাউনের মধ্যে নিয়ে রাখলাই, কিন্তু কয়েকদিন হয়ে গেলে গিয়ে আমার গোডাউন আমিও দেখতাম পারলাম না। উজির কইলে, একটাবার তুমি আমি বাদশার লিয়া যাইও, গিয়া গোডাউনটা দেখাইয়া লিয়া যাও। উজির কইলে, ঠিক আছে বাদশা, একদিন তোমার লিয়ে তোমার গোডাউনের মধ্যে যাইব। এই উজিরে বাদশার কথার কোনো রেসপন্স দিয়াও দিল না। বলে বাদশা কইছে যদি সময় পাই তার লিয়ে যাইব, ঠিক আছে মা। কয়েকদিন পরে উজির গেল আপনার বাদশার গোডাউনের ভিতরে, গিয়া বাদশার গোডাউন করিয়া আস্তা গোডাউন চক্কর লাগাইল। বাদশার মাল, যে মাল যে জায়গার মধ্যে রাখলাম জায়গার মধ্যে আছে না নাই। এমতা অবস্থার মধ্যে আপনার উজিরে গোডাউন করিয়া গোডাউন তালাটা লাগাইয়া, এই তালাটা লাগাইয়া তালার মধ্যে চাবিটা রাখিয়া আইল। উজিরে তালা মারিয়া, এই তালা গোডাউন তালা মারিয়া বে বলে চাবিটা রয়ে গেছে তালার মধ্যে, মাত্র জানি। ও বে বলে এই সময় তালার মধ্যে চাবি লাগাই লইল। বাদশা অনুভব করলো, আমার তো গোডাউন কয়েকদিন হইল গোডাউন দেখতে পারলাম না গিয়া। ও বাদশা উজির দে না বাতাইয়া এক লাখ গোডাউনের মধ্যে গিয়া মাইলা গিয়া, গিয়া পাইলা গোডাউন তালার মধ্যে চাবি লাগাল। চাবি দিয়ে আপনার মুরা মাল্লা তালা কুলিয়া ভিতরে হামাইলা। আমার এবারে বাদশা এই সময় তান গোডাউনটা ঘুরি ঘুরি দেখতরা চক্কর লাগাইতরা। এমতা অবস্থার মধ্যে উজিরের খেয়াল আইল, বলে আমি তো বাদশার গোডাউন খুলিয়ে আসলাম, উজিরে জানেন না বাদশা ভিতরে, আর বাদশা জানেন না উজিরে তালা লাগাই দিবা। ও উজির গিয়া আপনার গোডাউনটা তালা মারলো, তালা মারিয়া চাবিটা লইয়া আইল। আর তো বাদশা জানলা না, তাই তো ভিতরে আপনার ফাঁসি গেলা গিয়া। ও বাদশা এই সময় সান গোডাউন দেখিয়া এই সময় তালার দ্বারা আইলা, দরজার দাঁড়াইয়া চিল্লানি আরম্ভ করলা, আমার গোডাউন তারা কে লাগাইল? আমার গোডাউন তারাটা একটা বার তোমরা কুনিয়া দেও। এমন একটা গোডাউন সারাদিন যদি বেচারা চিল্লাইতে থাকে গোডাউন বেতে দেখিয়া, কিন্তু জিন্দগি বড় চিল্লাইব, বাহার থেকে কোনো মানুষে কোনোদিন তার আওয়াজ শুনতে পাইত না। এমন গোডাউন, বাসার গোডাউন বুঝতে কত সুন্দর করিয়া গোডাউন বানাইছে, এগুলো তাহলে সোনার রূপা তার মাল বানাইছি। তা তোমার আমার আপনার লাগানোলা ঘর বানাই মুই, যেহেতু ঘর বানাইছি নি ও চিল্লার গোড্ডান ভিতরে দেখি আমার তালাটা খুলিয়া দেও, তালাটা খুলিয়া দেও। খেয়ে মারলো। উজির তো জানে না, বাদশাহ থেকে উজিরে জানেনি, জানে না, বেবুলে খামটা হয়েছে।
ও আপনার উজিরে তালা মারি আইলো, বাদশা চিল্লাইলো। এমত অবস্থার মধ্যে দেশের সারা মানুষ পরেশান, বলে আমরা বাদশা পাওয়া যান না, দেশ চলত কিনা, দেশ তো বাদশা না হইলে চলত না। দেশের মধ্যে গন্ডগোল আরম্ভ হয়ে দিব গিয়া, দেশের যদি মন্ত্রী পাওয়া যায় না, দেশ চলত না। ও সারা মানুষের চিল্লানি আরম্ভ করলা, হাও মাও শুরু করলা। উজির দিয়ে জিকানি হলো বাদশা কোনো তালাশ আসেনি, বাদশা জানি কয় উজিরই তো কইতে পারে না, হাসাও হে জানে না। ও সারা মানুষে বই একটা মশওয়ারা করলা, বাদশা নিশ্চয় কোন জায়গার মধ্যে চিন্তায় হয়ে গেছেন গিয়া, খানে গেছলাম হইতে পারে ওই জায়গার মধ্যে মরে গেছেন গিয়া। এখন বাদশা না হইলে দেশ চলত নাই। ও সারা মানুষে বইয়া কইলা বাদশার বর্তমানে যে বড় ফুয়া আছেন, বড় ফুয়ারে বাদশা বানানি যাও। সারা মানুষে বইয়া বাদশার বড় ফুয়ারে বাদশা বানানি হইল। বাদশা বানানির বাদে বাদশারে খোয়া হইল, বাদশা এখন তোমার বাবা এত বছর দিন দিকে আপনার বাদশায় চালাইয়া গেছেন, দেশের প্রধানমন্ত্রী আসলা, এখন তোমার বাবা নাই, বাবা কোথায় চলে গেলা, এখন এই জিম্মাদারি তুমি ফুয়ারে দেওয়া হইল, বর্তমানে তুমি দেশের বাদশা, দেশটা তুমি চালাইয়া নাও। ও উজিরে উঠিয়া কইল, ও বাদশা তোমার বাবা দেশের বাদশা আসলা, তোমার বাবা এমন সম্পত্তি বানাইলা, সোনার রূপা এমন সোনার রূপা বানাইলা, এত টাকা পয়সা বানাইলা, একটা গড্ডাউন বানাইয়া গড্ডাউনের মধ্যে রাখা হয়েছে গিয়া, বাবা বানাইয়া গেছন তুমি জানি ফুয়া পড়তে খাইবার লাগিয়া, নাতিয়ে সন্তে খাইবার লাগিয়া। এখন যদি তোমার বাবার মাল যদি তোমার কাছে দিয়া দেই না, তখন তো হইতো না, কারণ তোমার বাবা বাদশা আসলা, তোমার মাল তোমার বাবার মাল তোমার কাছে আমি সমঝাই দিব, চলো। ও বাদশার উজির যে সময় গড্ডাউনের মধ্যে গিয়া হামাইলা, তালাকুলার সঙ্গে সঙ্গে দেখা যায় এই তালাকুলি আলি হাড্ডি গুলা পাওয়া যায়, মাংস গুলা নাই, আলি হাড্ডি পাওয়া যায়, আর হাকজোর একটা টুমা পাওয়া যায়। এই হাকজোর টুমার মধ্যে লেখা আল্লাহর বান্দা জ্ঞান হল দুনিয়ার জমিনের মধ্যে কোনোদিন লোভ করিও না, এই জমিনের মধ্যে সম্পত্তি বানাইও না, হারামে হালালে কোনোদিন মাল দৌলত বানাইও না। আল্লাহর জাত যদি তোমার খাবার নেওয়ালা হয়ে যায়, তোমার যদি সম্পত্তি থাকে না, এর বাদেও তোমার সালফারিয়া খাবাইব। আর আল্লাহর জাত যদি তোমার খাবার নেওয়ালা হয় না, দেশের বাদশা না, প্রাইম মিনিস্টারও যদি তুমি হয়ে যাও, তোমার মুখের মধ্যে কোনোদিন পানিও জুটিত না। হৌদিন বাদশা আমাইছিল হারা দিছিবে, আমাইছিল না নি? হ্যাঁ, হো না চিল্লাইতে 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 কয়েক বছর গেছে, আর এটা বাদশার গড্ডাউন তো সকল সময় খোলা হয় না। আর এমন অবস্থা মানে বাদশাও তো নাই, চিন্তা হয়ে গেছেন গিয়া, দেশ নতুনভাবে দেশে গড়া হইতো, বাদশা বানানি হইতো। আর হো হেন হন আমাইছিলা যা হারামে হারালে মাল দন্দৌলত বানাইয়া, আর হন যা মশলা গিয়া খালি হাড্ডি অকল পাওয়া গেছে। আর খাকজোর তোমার মধ্যে লেখা, ভাই অকলে আমি একজন মন্ত্রী আসলাম, মিনিস্টার আসলাম, দেশের বাদশা আসলাম, কিন্তু এত সম্পত্তি দেখাতাইয়া আমি মরছি, কিন্তু মারা যাওয়ার সময় মুখের মধ্যে পানিও জুটিছে না, মুখের মধ্যে পানিও জুটিছে না, পানিও আমি খাইতাম পারছি না। আর এমন অবস্থায় কষ্ট করিয়া মরলাম, এখন আমার দফনও করা হর না, আমার মাংসটা এই জমিনের মধ্যে এমনি ফসিয়া গলিয়া গেল গিয়া। ও মানুষের হাড্ডি গুলা পাইলা, কইলা এই হাড্ডি তো বাদশার হাড্ডি হইব গিয়া, কারণ বাদশা ও জায়গার মধ্যে হামাইস না, বে বলে আপনার তালা লাগানি হয়ে গেছে গিয়া, এই কারণে বাদশা মরলা। আল্লাহর বন্দে জ্ঞান করল নবীর উম্মতের দল, আজকে তুমি সম্পত্তি বানাইবা, অভাবে দূর করতে গিয়া হারামে হালালে মালদন দৌলত বানাইবা, হারাম খাইবা জমিনও কোনোদিন আরাম পাইতে নাই, হারাম খাইবা জমিনের মধ্যে কোনোদিন শান্তি পাইতে নাই। হ্যাঁ, তুমি বানাইতে পারবা, এই ক্যাপাসিটি তোমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দিছেন। হারাম মাল বানাইবা, হালালও মাল বানাইবা, জমিনের মধ্যে খাইবা, ফুয়াফুড় লগে রাখিয়া দেইবা, কিন্তু যেই সময় মারা যাইবা তোমার কপালও পানিও জুটিতে পারতো না, ইলাও সময় আইতে পারে। মাত বুঝে গেছিনি? মারা যাওয়ার সময় মুখের মধ্যে পানিও জুটিত নাই, তো এটা মাল দে তুমি কিতা করতে জমিনের মধ্যে। হারাম কোনোদিন মাল বানাইও না, হালাল মালও বানাও। হালাল মাল বানাইয়া পয়সাও তো জমা রাখিও না, পয়সা জমা রাখাও নিষেধ আছে শরীয়তের মধ্যে, কারণ তুমি পয়সা বানাইবা, রাত্রেবেলা তুমি শরীয়তের পাবন্দির ভিতরে তুমি রইতে পারতে না, পয়সার লোভের দিকে তুমি তাকবাই, এই পয়সার কারণে জমিনের মধ্যে শান্তি পাইতে নাই, এই যে পয়সার কারণে জমিনের মধ্যে রাত্রেবেলা তুমি আরামে ঘুমাইতে পারতে না। আল্লাহর বন্দেগান আর নবীর উম্মতের দল, জমিনের মধ্যে সব সময় হালাল রিজিক তালাশ করিয়া নাও, হালাল রিজিক তালাশ করিয়া খাও। এই জমিনের মধ্যে হালাল রিজিক তুমি খাইবাই, আল্লাহর ইবাদত বন্দি করতে তুমি আরাম পাইবাই। হারাম রিজিক যদি খাইয়া যদি ঘুমাও রাত্রেবেলা,
তখন তুমি রাত্রেবেলা ঘুমাইবা, ফজরের সময় অটোমেটিকলি তোমার আজান শোনার সঙ্গে সঙ্গে ঘুম ছাড়িব। আর আমার লাখান যদি হয় হারাম খানেওয়ালা, রাত ঘুমাইব যে সময় ফজরের সময় আজান দিবা, কমল টান দিয়া নি আর কপাল পর্যন্ত মুখ পর্যন্ত ঘুরিব, কইবা আজান যদি শুনিলাই তো উঠে নামাজ বলা বলে না নি, শয়তান এক তো ল্যাংড়া আছে না নি, হ্যাঁ ফজরের সময় এটা গরম দেখলাম গাম্বার আর ফজরের সময় এখানে দোকান কমল উড়াইব, কইবা আজানের আওয়াজ তোর খানের মধ্যে পৌঁছে দিয়ে দিতাম না। আর যদি হালাল মাল যদি খাইয়া জমিনের মধ্যে যায়, আল্লাহর বন্দেগান এখন নবীর উম্মতের দল রাত্রেবেলা ঘুমাইতেও আরাম পাইব। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। আমার সময় আলী বাড়ানি ওর কোন চান সময় বাড়ানি ওর আলী আপনারও ভাল লাগেন না, বাক্যের সময় একজন করি হলো না মাত ভাল লাগেননি। বাদে যদি আমি জলসা শেষ করার আগে যদি উঠিয়া দেন গিয়া উঠিয়া দিতা না তো আপনার লাগে প্রাইভেটলি আমার কথা আছে সব লাগে রোজা মাস আপনার খাস খাস করে দোয়া করতে ওখান মাত নানি সব থাকবা তো ইনশাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হারাম মাল খাইতাম না, হারাম মাল খাইতাম না, হালাল মাল খাইতাম। হারাম মাল খাও যদি জমিনের মধ্যে আরাম তো পাইতা না, শাস্তিও ভোগ করা লাগবে মরার বাদে, জমিনের মধ্যেও শান্তি পাইতা না, মাত পেতে গেছেন। আর হালাল যদি মাল খাইয়া দাও জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করতে আরাম পাইবা, রমজানের রোজা রাখতেও আরাম পাইবা, হ্যাঁ রাত্রেবেলা তারাবির নামাজ পড়তেও আরাম পাইবা, সবসময় আল্লাহ আল্লাহ করতে দিলের মধ্যে ভাল লাগবো, মাত পেতে গেছেন। কারণ হারাম মাল খাইলে অন্তর জ্বলি যায় গিয়া, ভিতর সারা জ্বলি যায় গিয়া, হারামে নষ্ট করিলাই গিয়া। এই কারণে আল্লাহ আল্লাহ করতে মসজিদ মুখা হইতাম পারি না, কোরআন মুখা হইতাম পারি না, আল্লাহর জিকির মুখা হইতাম পারি না। কোন কারণে? অন্তর নষ্ট হওয়ার কারণে, মাত পেতে গেছেন। তো আল্লাহর আরাধন বন্ধা আসলা, যে বন্ধাওয়ালা জমিনের মধ্যে সবসময় হালাল রিজিক তালাশ করতাম, হারাম থেকে বাঁচিতাম। ও বেটা আসলো কর্ম করনে বলে আমডাল্লা খান ডেইলি মানুষের বাড়িতে কর্ম করতো, কর্ম করার শর্মর কথা নাই। বেটা অন্য মানুষের বাড়িতে কাম করতো, পাহাড় জঙ্গল যাইতো গিয়ে কাম করতো, কর্ম করতো। ও আল্লাহর বন্ধায় এই সময় তার ডিউটি আসলো, সকালবেলা প্রত্যেক দিন আপনার জঙ্গলের মধ্যে যাইতো, জঙ্গলের মধ্যে গিয়া নিজের হাত পাওলার ইয়া কর্ম করতো, জঙ্গলের মধ্যে গিয়া লাকড়ি বাট খামাই করতো, কাটিত গিয়া বাঁশ কাটিত গিয়া লাকড়ি কাটিত গিয়া। সকালবেলা এই সময় জঙ্গলে যাইতো, আর বিকালবেলা সকালবেলা গিয়া বিকালবেলা আপনার জঙ্গল থেকে আইতো। সারাদিন জঙ্গলের মধ্যে লাকড়ি কাটিত, বাঁশ কাটিত, হালাল রুজি রোজগার করতো। কোনোদিন আপনার অন্য মানুষের পয়সা দিয়ে পড়াই দেখাইতো না, অন্য মানুষের পকেট মারিয়া পয়সা বানাইতো না, মানুষের দোকান লুটপাট করিয়া পয়সা বানায় না, হারাম লাইনে পয়সা কামাই করে না। ও আল্লাহর বন্দার তার কর্ম এতক লগিয়া 5 ওয়াক্ত নামাজ পড়িত, সকালবেলা রাত্রেবেলা সকালবেলা এই সময় চা খাইয়া আল্লাহর বন্দা জঙ্গল যাইতো, লাকড়ি বাট কামাই করতো, বিকালবেলা আইতো বাড়ির মধ্যে মসজিদের মধ্যে যাইতো। একদিন মতো অবস্থার মধ্যে আল্লাহর বন্দায় দেখলো জঙ্গল থেকে মসজিদের মধ্যে একটা মসজিদ, হামসায়ার মসজিদের মধ্যে গিয়া পৌঁছিল। গিয়া পৌঁছার সঙ্গে সঙ্গে দেখলো বড় এক তাবলীগ জামাত আইছেন মসজিদের মধ্যে। তাবলীগ জামাত হওয়ার কারণে আল্লাহর বন্দায় মসজিদের মধ্যে নামাজ পড়িয়া বাড়ির মধ্যে গিয়া তার বিবিরে কইল, স্ত্রীরে কইল, আমার বিবি মসজিদের মধ্যে আমরা হামসায়ার মসজিদের মধ্যে কৃষ্ণপুর থেকে তাবলীগের এক জামাত আইছেন, এই তাবলীগ জামাতে খাবাইলে অনেক সওয়াবগুলা পাওয়া যায়। ও বিবিরে গিয়া কইল, বিবি আপনি সামান্য নাস্তার ব্যবস্থা দিয়া দাও, আপনার ঘরের মধ্যে কোনো নাস্তা যদি টাকা দিয়া দাও। ও বিবি কইল, আমার স্বামী আমার ঘরের মধ্যে রুটি আছে, আপনার সত্তু আটাগুলা আছে, এই আটা দিয়ে আমি রুটি বানায় দিব। ও আপনার স্ত্রী এই সময় রুটি বানায় দিলা, স্বামী আপনার মসজিদের মধ্যে লইয়া গেলা, মসজিদের মধ্যে নিয়ে তাবলীগ জামাত দিয়া দিলা। বলে ভাইয়েন আপনারা খাওয়া বড় কষ্ট করিয়া আইসন, যেলা বর্তমান করে যুগ তাবলীগ জামাতের মানুষ আইলে হামসায়ার মানুষের চা খাবায়, বিস্কুট খাবায়, ভাতও খাবায়, বালা বালা খানি খাবায়, ঠিক আছে নিমাত। ও আল্লাহর বন্দায় বাড়ির থেকে রুটি আনিয়া দিলা, ও তাবলীগ জামাতের সারা মানুষে খাইলা।
কিন্তু আল্লাহ একজন বান্দা আসলা ওয়ালিশটাই পর মানুষ তাবলীগ জামাতের মাধ্যমে ও আল্লাহর বান্দা এই সময় রাত্রে বেলা এই বেটার বাড়ি রুটি দেই সময় খাইলা, রাত্রে বেলা এই সময় মসজিদের মধ্যে ঘুমাইলা, এমন একটা স্বপ্ন দেখলা। এই স্বপ্ন এখন কইতাম না, তোর আবাদে কইমু। ও আল্লাহর বান্দা যে স্বপ্ন দেখলা কইলা, এমন একটা স্বপ্ন দেখলাম আমার জিন্দেগির মধ্যে কোনোদিন এইরকম ভাবে স্বপ্ন দেখি নাই। এইরকম ভাবে আপনার তাবলীগ জামাতের 3 দিন সময় থাকলো গিয়া, এই 3 দিন এই সময় সারা মানুষ মসজিদের মধ্যে সময় লাগাইলা। 3 দিন পূর্ণ হওয়ার বাদে আমি হিসাবে মশওয়ারা করলা, কইলাম আমার সাথী ভাই আমরা তো মসজিদের মধ্যে 3 দিন সময় পূর্ণ হয়ে গেল গিয়া, এই 3 দিন সময় পূর্ণ হয়েছে আজ আমরা ছুটি। ও সারা মানুষ আপনার মসজিদে চলে গেল। এই জামাতের মাধ্যম থেকে একজন মানুষ উঠে আমির সাহেবরে কইলা, ও আমির সাহেব 3 দিন পূর্ণ হয়ে গেছি, বাড়ি যাইতাম গিয়া, কিন্তু আমি বাড়ি যাইতাম না, আমি আরো কয়দিন মসজিদের মধ্যে থাকতাম। সুবহানাল্লাহ। ও তাবলীগ জামাতের মধ্যে একজন মানুষ আল্লাহ করনে আল্লাহ আল্লাহ করনেওয়ালা বেশি ওলিশ টাইপের মানুষ। তাই আমি সাবরে উঠে কইলা, বলে আমরা তো সময় শেষ হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আপনারা সব দেখতে পারবা, আমার পারমিশন আছে, কিন্তু আমি মসজিদে যেতাম না, আমি মসজিদ রইতাম আর কয়দিন, ওই একলা একলা কইলা রইতাম। ও আল্লাহর বান্দা একলা একলা মসজিদের মধ্যে রইলা, আল্লাহর জিকির আজকার করলা, কোরআন তিলাওয়াত করলা, নামাজ পড়িয়া নিলা। কিন্তু হো আল্লাহর কাটুরিয়া বেটা বন্দা দে বেটা জঙ্গলের কাম করতো গিয়া, এই বেটায় এই সময় বিকাল বেলা জঙ্গল থেকে আয়া মসজিদের মধ্যে হামাইল। এই সাথী ভাই দেখিয়া কইল, ও সাথী ভাই তুমি কোন কারণে রইলা? তোমার লগর সমস্ত সাথী এখন চলে গেলা, তুমি তো রইলা। এই বেটায় এই সময় কইল, আমি তো মসজিদের মধ্যে রইছি, আমার জানাকর রইতাম। ও কাটুরিয়া বেটায় বাড়ির মধ্যে গিয়ে তান বিবিরে কইল, আমার বিবি ও আগে একদিন তারা নাস্তা পানি খাবাইছিলাই, আজকে সমস্ত সাথী এখন চলে গেছন, শুধুমাত্র একজন সাথী মসজিদের মধ্যে রয়েছেন। এই সাথীর কোনো খানি নাই পানি নাই। ও বিবি তোমার ঘরের মধ্যে কোনো বস্তু খাবার থাকলে দিয়া দাও। ও বিবি ওটা কইলা, স্বামী একটা রুটি শুধুমাত্র আছে, এই একটা রুটি আল্লাহর বন্দারে নিয়ে তুমি পৌঁছায়া দিলাও নিয়া। ও আল্লাহর বন্দারে যেই সময় রুটি নিয়ে দেওয়া হইল, আল্লাহর বন্দায় ও রুটি খাইয়া রাত্রে বেলা ঘুমাইছন। ঘুমানির বাদে ও স্বপ্নটা দেখলা, পরের দিনও মসজিদের মধ্যে রইলা, কিতাবের মধ্যে লেখছন এমত অবস্থার মধ্যে আরো 3 দিন ফাজিল আল্লাহর বান্দা মসজিদের মধ্যে রইছেন। সুবহানাল্লাহ। আগে তো সাথী হলো 3 দিন, তাবলীগ জামাত 3 দিন আনি, আর এক্সট্রা আরো 3 দিন টান টান একলা একলা রইছেন। আর ও 3 দিন হৌ আপনার হবেটা তার বাড়িতে খানিয়ে খাবাইছে, রুটি খাবাইছে নিয়া। 3 দিন পুরা হওয়ার বাদে হৌ বেটা জিগাইল, সাথী ভাই জিগাইল, সাথী ভাই তোমারে আর না জিগাইয়া পারি আর না, তোমার সাথী এখন 3 দিন হইলে চলে গেল, তুমি আরো 3 দিন ফাদিল লইলাই, কিটা একটা উদ্দেশ্য আছে, মকসুদ আছে, তোমার উদ্দেশ্য একটা আমার খুলিয়া খাও। ও বেটা উঠে কইল, আমি মসজিদের মধ্যে রইলে তোমার কিটা অসুবিধা নেই? ও বেটা উঠে কইল, মসজিদের মধ্যে রইলে তোমার কিটা অসুবিধা নেই, তুমি আমার জিকাও ওখানে। ও আল্লাহর বান্দা উঠিয়া কইলা, না না সাথী ভাই, তোমার এদিকে আর তোমার বাড়ির মধ্যে তোমার সে অপেক্ষা করবা, তোমার লগর সমস্ত সাথী এখন চলে গেছেন, তুমি গেলাই না, তোমার বাড়ির মধ্যে তোমার সন্তান এখন অপেক্ষা করবা। ও বেটা উঠিয়া কইল, সাথী ভাই উঠিয়া কইলা, ও কাটুরিয়া বা জঙ্গলের মধ্যে যে ভাই কাঠ করে, কাঠ খাম করে, যে বেটা এনে রুটি খাবাইলো, ও বেটারে উঠিয়া কইলা, ও ভাই তোমার বাড়ির প্রথম দিন আমার নাস্তা খাবাইছিলাই, প্রথম দিন আল্লাহ বিল্লাহ করিয়া মসজিদের মধ্যে ঘুমাইলাম, এমন একটা স্বপ্ন দেখলাম আমার জিন্দগির ফার্স্ট। আরো পরে 3 দিন রইলাম, 3 দিনও স্বপ্ন দেখলাম। বলে কিতা স্বপ্ন দেখছো? বলে আমার যুগের মধ্যে কোনোদিন নবীর লগে স্বপ্নে মোলাকাত হইছে না, তোমার বাড়ির যতদিন দিয়ে খানি খাইছি অতদিন রাত্রে বেলা ঘুমার মারফতে নবীর লগে মোলাকাত হইছে। সুবহানাল্লাহ। ও বেটাই উঠে কইলা, আমার জিন্দগিত কোনোদিন নবীর লগে মোলাকাত হইছে না রে বা। আর যেদিন তুমি ফার্স্টের দিন তুমি আনিয়া খানি খাবাইছো, এদিন রাত্রেবেলা আমি ঘুমাইছি, নবীর লেগে মোলাকাত হয়েছি। ও আমার দিলের মধ্যে আশা আকাঙ্ক্ষা শুরু হইল, না মসজিদ ছাড়িয়ে যেতাম না আমি। আর আমি খেউরের আমার ভিতর রাজর কথা খেউরের আমি গল্প করছি না। আর এই কারণে এর বাদে তুমি যতদিন আমার খানি খাবাইছো তোমার বাড়ির থেকে পাক পবিত্র মাল, কারণ বেটায় 5 ওয়াক্ত নামাজি মানুষ, জঙ্গলে গিয়া লাকড়ি কাঠ কাম করতো গিয়া, হ্যাঁ সহিভাবে রুজি রোজগার করিয়া হ্যাঁ নিজে খাইতো, মানুষরে খাবাইতো। ও বেটার হালাল রিজেক খাওয়ার কারণে হৌ মানুষে কিতা করছে, নবীর লগে স্বপ্নের মারফতে মুলাকাত হয়েছে। মাত বুঝে জানি
এই কারণে আল্লাহর বন্দেগান এখন নবীর উম্মতের দল আজকে জমিনের মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগি করিয়া যাও আর পাক পবিত্র মাল জমিনের মধ্যে উপার্জন করিয়া খাইয়া যাও কোনদিন পেটের মধ্যে হারাম বস্তু ঢুকাইও না আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার জমিনের মধ্যে আমার লাগানো ব্যক্তি যদি হারাম মাল যদি কামাই করিয়া খাইয়া যায় আমার ইবাদত বন্দেগি আল্লাহর আদালত মধ্যে কবুল হইতো চায় আমার ঘর থেকে কোনদিন বালা সন্তানও জন্ম লইত না সন্তানও বালা জন্ম লইত না কারণ হারাম খাইছেন আপনি আপনার এই উৎপাত থেকে যে সময় সন্তান আইব এমন একটা সন্তান জমিনের মধ্যে আইব তুমি বাবা মরিয়া কবর দেবাই গিয়া কবর দেওয়ার বাদে ও মানুষে কবে বুড়ায় তুইয়া গেছিল এখন আমার এইটা ঘুমাইতে দের না কারণ সন্তান যদি জমিনও বালা আইয়া বালা সন্তান যদি জমিনও আয় মা বাবার ইজ্জত সম্মান বাড়ে না কোন চায় সন্তানের কারণে ইজ্জত সম্মান বাড়ে না বাড়ে আর সন্তানের কারণে মা বাবার ইজ্জত পামসার হয় ঠিক আছে মা সন্তান বালা হইবা মা বাবার ইজ্জত বালা সন্তান খারাপ হইবা সমাজের ভিতরে মা বাবার ইজ্জত নষ্ট মাত বুঝে গেছেন এই কারণে আল্লাহর বন্দেগান এখন নবীর উম্মতের দল জমিনের মধ্যে বেশিরভাগ মানুষ দেখা যায় 50% মানুষ দেখা যায় হারাম কর্ম করিয়া যায় জমিনের মধ্যে হারাম কর্ম করে জমিনের মধ্যে হারাম কর্ম করিয়া দেয় কর্ম করতে করতে হারাম মাল যে সময় নিয়ে তার পেটের মধ্যে ঢুকায় তার ফুয়া ফুড়েন্তে নিয়ে খাবাই নিয়া তার স্ত্রী নিয়ে খাবাই নিয়া এটা ঘরের মধ্যে কোনো আপনার আল্লাহ বিল্লাহ বলে কোন চান এটা ঘরের সারা মানুষে হারাম মাল খার এটার আল্লাহ বিল্লাহ আল্লাহর ইবাদতের আল্লাহর দরবারের মধ্যে কতটুকু কবুল হইব এই কারণে জমিনের মধ্যে হারাম মাল কোনো সময় খাইতাম নাই যা খাইলেছি আল্লাহর দরবারের মধ্যে তওবা করিয়া নেই আল্লাহ অভাবের কারণে স্বভাব নষ্ট হইল অভাবের কারণে স্বভাব নষ্ট হয়ে গেছে গিয়া আল্লাহ আর কোনোদিন অভাবের মধ্যে পড়তাম না আর পড়েও যদি আল্লাহ তোমার কাছে খুঁজিমো কোনোদিন সুদ নামক বস্তু কোনোদিন খাইতাম না মাত বুঝে গেছিনি হারাম খাওয়ার দরকার নাই কারণ রিজিকের মালিক প্রত্যেক মানুষের রিজিকের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন জানে যে বান্দা আমি রব্বুল আলামিনকে খুঁজো আর যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে জমিনের মধ্যে সন্তুষ্ট করিয়া নিব আল্লাহর জাতের কসম কোনোদিন তার সমাজের মধ্যে অভাবে দেখা দিত না মাত বুঝে গেছেন 2 নম্বর কোরআনে কারীম থেকে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন